নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাপড়া। ফোন 9903863112। উত্তর 24 পরগনা 23টি পৌরসভায় তৃণমূলের দলনেতার নাম ঘোষণা। পিচের রাস্তা দাবিতে বনগাঁ রামনগরে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। স্কুলের গেটের তালা ভেঙে চুরি বনগাঁয়। বিশ্ব মাতৃ দিবসের পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন তোমার ছায়ায় তোমার মায়ায়। প্রেমের গল্প নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবাসের শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। আজকে বিস্তারিত খবরে। বারাসাতের বিদ্যাসাগর কক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ঘোষিত হলো উত্তর 24 পরগনার 23টি পৌরসভার তৃণমূলের দলনেতার নাম। গত 28শে এপ্রিল রাজ্যের পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর উত্তর 24 পরগনার 23টি পৌরসভায় কি হবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে দলীয় সমর্থকদের মধ্যে। তার মধ্যে আরও একটু সাসপেন্স রেখে রবিবার বারাসাতের বিদ্যাসাগর কক্ষে তৃণমূলের কর্মী সভায় ঘোষিত হলো 23টি পৌরসভায় তৃণমূলের দলীয় নেতাদের নাম। অশোকনগর কল্যাণগড় পৌরসভার দলনেতা হয়েছেন শ্রীকান্ত চৌধুরী। গোবরডাঙ্গা পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর দত্তকে। বারাসাতের দলনেতা পান্নালাল বসু এবং বনগাঁ পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে হিমাদ্রি মণ্ডলকে। এই দলনেতাদের নিজ নিজ পৌরসভার সাংগঠনিক দিকগুলি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জানালেন, পৌরসভা নিয়ে আমাদের নিজেদের দলনেতা ঠিক হয়েছে। 23টা পৌরসভা জিতেছি আমরা। 23টা দলনেতা কে হলো কাউন্সিলররা বসে ঠিক করলেন। এটা ডেমোক্রেটিক সিস্টেম, গণতন্ত্রের একটা পন্থা হলো যে সমস্ত কাউন্সিলর তাদের মতামত যাচাই করে তারা দলনেতা ঠিক করলেন। এই দলনেতার নাম আমরা ফর্ম 3-1কে আমরা এসডিওর কাছে পাঠিয়ে দেবো, রেসপেক্টিভ এসডিও বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর, বারাসাত পাঠিয়ে দেবো। তারা এসডিওরা তাদের থেকে দলনেতা দিয়ে কাউন্সিলরদের ডাকবে, তারপর শপথ। আর চেয়ারম্যান পদে নির্বাচন গভর্নমেন্ট নোটিফিকেশন করবে, তারপর চেয়ারম্যান হবে। দলনেতা নিয়ে যাবে বার্তাটা। আর আগামী দিনে এই 23টা কী কী পরিকল্পনা? ডেভেলপমেন্ট, উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই উন্নয়ন। মমতা ব্যানার্জি ইজিক্যাল টু উন্নয়ন, তৃণমূল কংগ্রেস ইজিক্যাল টু উন্নয়ন, মামাটি মানুষ সরকার ইজিক্যাল টু উন্নয়ন, এই 23টা পৌরসভা ইজিক্যাল টু উন্নয়ন। বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস এ বিষয়ে আমাদের জানান, আজকে সমস্ত পৌরসভা পৌরসভাকে ডাকা হয়েছিল, ওখানে বসে ঠিক করা হলো দলনেতা এবং সেইভাবে এসডিও সাহেব ডাকবেন, ডেকে নোটিফিকেশন হবে, সরকার করবে, সেইভাবে প্রতিটা চেয়ারম্যান গঠন করা হবে। দলনেতা চূড়ান্ত হয়ে গেছে, আগে সব দিয়ে দলনেতা ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। বনগাঁ রামনগর এলাকায় পিচের রাস্তার দাবিতে রবিবার সকাল 8টা থেকে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। বনগাঁ রামনগরে পিচের রাস্তার দাবিতে রবিবার সকাল 8টা থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বনগাঁ সাতভাই কালীতলা মন্দিরের সামনে রেলের অধীনে থাকা কিছু রাস্তা পাকা করবার দাবিতে পিডব্লিউডির দ্বারস্থ হন এলাকাবাসীরা। পিডব্লিউডির আধিকারিকদের কথা মতে স্থানীয় রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতিপত্র জমা নেওয়া হলেও পিডব্লিউডি তা গ্রহণ করছে না, এমনই অভিযোগে এই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা হচ্ছে পিডব্লিউডি এবং রেলের যে জায়গাটা আছে এই জায়গাটার সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আপত্তি করে যাচ্ছি যে আমাদের এই জায়গাটা সঠিকভাবে তৈরি করে দেওয়া হোক। পিডব্লিউডি বলছে যে আমরা রেলের যদি পারমিশন পাই সেক্ষেত্রে আমরা করে দেবো। আমরা বিগত 2 বছর ধরে চেষ্টা করে এরপরে আমরা রেলের পারমিশনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরেও পিডব্লিউডি চাইছে যে এই জায়গাটা ওরা করবে না। আমরা চাইছি যে এই জায়গাটা যাতে নতুনভাবে সংস্কার হয়ে সঠিকভাবে চলে। বর্ষাকালে ওই রাস্তায় জল জমলে ব্যাহত হয় জনজীবন, তাই ওই রাস্তা পাকা করবার দাবি জানানো হয়েছে, এমনই জানালেন এলাকাবাসীরা। এখান থেকে বৃষ্টির সময় এখানে যাতায়াত করা যায় না, এমনি গাড়ি ঘোড়া গেলে এখানে একা করলে আমাদের এইখান থেকে স্কুলে আসা অসুবিধা হয়। এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত বৃষ্টি, একটুখানি বৃষ্টি হলেই যে গাড়ি ঘোড়া যায় তাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাত পা ভাঙছে। আমরা চাইছি রাস্তাটা সংস্কার হোক, এই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে সবাই একসঙ্গে ভালোভাবে যেতে পারে রাস্তা দিয়ে, তার জন্য এই অবরোধ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো
ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল কলেজ, হাবড়া। স্কুলের গেটের তালা ভেঙে একটি ওয়েব ক্যামেরা ও একটি মোডেম চুরি করবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর সাতবেরিয়া হাই স্কুলে। বনগাঁর সাতবেরিয়া হাই স্কুলের গেটের তালা ভেঙে কম্পিউটার রুম থেকে একটি ওয়েব ক্যামেরা ও একটি মোডেম চুরি করবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার ভোরে ওই স্কুলের নিরাপত্তারক্ষী বিষয়টি খেয়াল করেন। তারপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে খবর দেওয়া হলে স্কুলে এসে বেশ কয়েকটি ঘরের তালা ভাঙা অবস্থায় দেখেন তিনি। এ ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 10 মে বিশ্ব মাতৃ দিবসে ভুবন মোহিনী শক্তি রূপিণী মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন তোমার ছায়ায় তোমার মায়ায়। শব্দটা শুনলেই স্নেহ, মায়া, মমতায় ঘেরা এক মাতৃরূপিণী ছবি ধরা পড়ে আমাদের মনে। মা জন্মদাত্রী মা, তার বুকে আশ্রয় দেওয়া মূর্ত প্রতীক। মায়ের কাছেই প্রথম নিঃসংকোচে কাঁদা। শৈশবে কারণ অকারণে সেই কান্না অনেক দ্বিধার পাথর সরিয়ে যে চোখের জল ফেলা, সেও মায়ের কাছেই। প্রথম পথ চলতে শেখা মায়ের হাত ধরে। শৈশবের স্মৃতি মানেই মা। এই অপরিচিত পৃথিবীতে প্রবেশের মুহূর্তে যিনি আমাদের জড়িয়ে ধরেন, যিনি আমাদের আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন, আমাদের কান্নায় চোখের জল ফেলেন, যিনি আমাদের ভরসা, জীবনের প্রতি পদক্ষেপে আমাদের পথ প্রদর্শক, তিনি মা। বিশ্ব মাতৃ দিবসে এই মহিষী মায়েদের জানাই প্রণাম। এই বিশ্ব মাতৃ দিবসে আমরা কথা বলেছিলাম এরকমই একজন লড়াকু মায়ের সাথে, যিনি জীবন যুদ্ধের সন্তানকে প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে শিখেছেন। জন্মের পর থেকেই অন্য বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা ছিল দেবশ্রী। সময়ের অনেক আগেই জন্মগ্রহণ করায় সন্তানকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছিল জানালেন এই মা। ছোটবেলাটাই বিশেষ করে ছোটবেলাটায় ওকে আমি 4-5টা হসপিটালে ছিলাম, যেমন আরজি করে ছিলাম, বিধান শিশু হসপিটালে ছিলাম, আইজিতে ছিলাম 3 বার, বারাসাতে ছিলাম 1 বার, এরকম কোথাও বাদ দিইনি। সব হসপিটালে 1 বার করে ওকে থাকতে হয়েছে নিয়ে। সব হসপিটাল থেকে বলেছিল ও যেহেতু প্রিম্যাচিওর
ওর জন্মটা খুবই কম দিনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ও জন্মে গেছে, ওর তখন ওর চোখটাও ঠিক মতো হয়েছিল না, ওষুধ দিয়ে চোখের ডাক্তার 3 দিন বন্ধ করে রেখেছিল। যাই হোক সেসব তো কেটে গেছে। ওর বাবা 6 মাস ছুটি নিয়ে বসেছিল, 3 মাস আমাকে ওয়ের মধ্যে থাকতে হয়েছিল ঘরে। আমার মায়ের একটা ঘরে সমস্ত দরজা জানালা বন্ধ করে মশারি, বিছনার চাদর সমস্ত কিছু চাপা দিয়ে সমস্ত কিছু অন্ধকার করে 200 পাওয়ারের 4টে ল্যাম্প জ্বলতো, খাটের নিচে বড় কড়াইতে আগুন জ্বলতো। এইভাবে সেই ঘরে আমি থাকা খুব কষ্টদায়ক হতো, তবু ওইভাবে থাকতে হয়েছে। 6 মাস ওইভাবে ওর বাবা ওকে বাঁচিয়েছে, ওইভাবে অক্লান্ত পরিশ্রম। মানে এটা আমার পক্ষে সম্ভব হতো না। 6 মাস বলতে 3 মাস ওইভাবে ঘরে থাকতে হয়েছে, আর 3 মাস পরে ডাক্তার দেখেছে, যখন দেখে বলেছে যে না ঠিক আছে। দেবশ্রী জন্মগ্রহণের কিছুদিন পরেই মারা যান তার বাবা। তারপর মা এবং বাবা হিসেবে নিজের একা লড়াইয়ের কথা জানালেন শিপ্রা চক্রবর্তী। আমার কাছে আমারও একটা মৃত্যু সমান হয়ে গেছিল, কারণ আমি কিছুই জানতাম না। আমার সংসার ব্যাপারে যা কিছু সমস্ত বাবাই করতেন। অফিস থেকে এসে কোনটা নেই, কোনটা লাগবে, কোনটা কার কি প্রয়োজন, সবারটা, শুধু আমারটা না, আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদদেরটাও দেখতেন, আমার মারটাও দেখতেন, আমাদেরটাও করতেন, সবারটাই করতেন। তারপরে তো আমি একেবারে অকুল সমুদ্রে পড়ে যাওয়ার মতো, কিছুই জানি না, না বাজার করতে জানি না, কোথায় কি পয়সা করি আছে তাও জানি না। হাঁটতে হাঁটতে সব শিখেছি, থেকে মানুষ শেখে। মানে এক এক সময় মনে হতো যে পারছি না, পারবো না, খুব ভীষণ কষ্ট হতো। মানে সেই সব দিনগুলোর কথা মনে করলে খুব কষ্ট হতো। ওই ঠাকুরের কৃপায় যখনই কষ্ট হতো ঠাকুরের কাছে গিয়ে বসতাম, কাঁদতাম। আর উনি যে চলে যাবে আমি তো কখনো ভাবিনি। অবশেষে দেবশ্রীর মতো এমন স্পেশাল চাইল্ড যাদের তাদের মায়েদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রজন্মেরই এই লড়াকু। আমার একটাই বক্তব্য থাকবে, যেসব বাচ্চারা সুস্থ তাদেরকে নিয়ে অতটা সমস্যা নেই, তাদেরকে শুধু পড়াশোনার দিকে নজরটা দেওয়া হবে। এখনকার মায়েরা বেশিরভাগই বাচ্চাদেরকে ছেড়ে দেয়, সেই ছেড়ে না দিয়ে তাদের সঙ্গ থাকতে হবে, তবে সেই সব বাচ্চারা লাইনে থাকবে। তা নাহলে এখন যে দিন পড়েছে বাচ্চারা এদিক ওদিক মন চলে যায়। আর যারা নাকি আমি বিশেষ করে আমার ছেলে মেয়ের মতো যেসব ছেলে মেয়ে, তাদের মায়েদেরকে বলি প্রচন্ড ধৈর্য ধরো। আমি 2-1 দিনের মধ্যে একটা বাচ্চাকে দেখেছি ক্লাস 4-এ পড়ে, তার মা তাকে খাইয়ে দিচ্ছে এবং খাইয়ে দেওয়ার পরে টিভি দেখছে। সেই বাচ্চা টিভি দেখছে আর বসে বসে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে। শুধু তাই না, আরেকটা জিনিস দেখে খুব খারাপ লেগেছে, খাওয়ার পরে সেই বাচ্চাকে বাটি মুখের কাছে ধরছে, জল দিয়ে তার মুখে ধুচ্ছে, তার মধ্যে ফেলছে। এটা খুব খারাপ জিনিস। বাচ্চাটা পঙ্গু হয়ে যাচ্ছে, সে নিজে শিখছে না। আর কালকে যখন ওকে শেখাতে যাবে, ওই বাচ্চাই মায়ের উপরে তেজ করে নানা রকম মারধর করবে, গালাগালিজ করবেই। এটা এসে যাবে তার ভেতরে। এটা কখনো করতে নেই। ছোট থেকে বাচ্চাকে খেতে নিজে হাতে শেখাতে হবে। এবং তুমি মুখ ধুতে যাও, না পারলে আমি আরেকবার মুখ ধুয়ে দেবো, তুমি মুখ ধুয়ে এসো। আমার বাচ্চা তো পারছে না, অনেক কিছু পারছে না, কিন্তু ওকে শেখাতে হবে। নারুগোপাল মণ্ডলের দ্য নাগরিক মুক্তি পেল বড় পর্দায়। এই ছবির আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। প্রেমের গল্প নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবশে শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। তার আগেই ছবির সাংবাদিক সম্মেলন হলো কলকাতায়। প্রেমের কাহিনী নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবশে শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সম্পূর্ণা, সমদর্শী, জয়, মিতা সহ অনেকেই। আগামী 1 বৈশাখ থেকে শুটিং শুরু হচ্ছে পরবাসের। এই ছবিতে একটি মেয়ের নানা বয়সের নানা ট্রাভেল তুলে ধরা হবে। সম্পূর্ণার ভূমিকাতেই দেখা যাবে। এখানে আমার চরিত্রের নাম সম্পূর্ণা। এই চরিত্রটা কোথাও গিয়ে কমপ্লিট ওম্যান, সেই জন্য এর নাম সম্পূর্ণা। ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার ডিসাইড করেছেন। আর সেখানে এই মেয়েটার শান্তিনিকেতন থেকে বড় হওয়া, মানুষ হওয়া দাদুর কাছে, এবং তার স্কুল লাইফ, তার কলেজ লাইফ, তার বিয়ে, তার বাচ্চা, এবং সেটা হতে হতে তার বয়সের ট্রাভেল, তার এমনি জায়গার বিভিন্ন রকম, শান্তিনিকেতন, কলকাতা থেকে দুবাই এসে থাকে। এই পুরোটা মিলিয়ে একটা অদ্ভুত জার্নির মধ্যে ছবিটা। এবং খুব নর্মাল একটা মেয়ে, যার জীবনে ছোটবেলা থেকে দাদুর সঙ্গে সম্পর্ক, তারপর তার বরের সাথে সম্পর্ক, তার বরের ঝগড়া, অশান্তি, ভালোবাসা, প্রেম, সব মিলিয়ে যেরকম নর্মাল আর 5টা পরিবার হয় কিংবা আর 5টা মেয়ে যেরকম হয়, তাদের এক্সপেকটেশন, তাদের এই সবটা মিলিয়ে সম্পূর্ণ এই চরিত্রতে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে জয়। এই ছবিটাতে আমি বলবো, আমি লাস্ট 2-3টে ছবি যে করেছি তাতে আমার মোস্টলি ক্যারেক্টারগুলো ডার্ক আর ম্যানিপুলেটিভ ক্যারেক্টার ছিল। আমি অনেকদিন সোজা সিধা সাদা চরিত্র করিনি। এটা বলা যায় একটা খুব ভালো পরিচ্ছন্ন ম্যাচিওর লাভ স্টোরি। এমন একটা লাভ স্টোরি যাতে মানুষের ঢুকতে পারবে, এই প্রত্যেকজন চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে, এবং এদের জীবনে যে ঝড়ঝাপটা আসছে তার সঙ্গেও আইডেন্টিফাই করতে পারবে। এবং ছবিটার একটা পজিটিভ এন্ডিং আছে, এবং সেটা দর্শকদের ভালো লাগে। আমি ভালোবাসবো এই ছবিতে। সম্পূর্ণ চরিত্র হচ্ছে যাকে বলে একটা আইডিয়াল মেয়ে, যে কবিতা ভালোবাসে, সাহিত্য ভালোবাসে, জীবনকে ভালোবাসে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে বাঁচতে চায়। আমার চরিত্র আবার অন্যরকম, একদম অ্যাম্বিশিয়াস, ক্যারিয়ারিস্ট, পয়সা ভালোবাসে, টাকা ভালোবাসে, স্টেটাস ভালোবাসে, অথচ বউ কিন্তু তাকে ভীষণভাবে প্রাণপণে ভালোবাসে, বিয়েটাকে টিকিয়ে রাখার প্রবল চেষ্টা করে। এমন একটা মেয়েকে ছাড়া যায় না। তো সেটা দর্শকরাই ছবি দেখে বুঝতে পারবে। পরবর্তী ভিলেনের ভূমিকায় দেখা যাবে স্মিতা চ্যাটার্জিকে। এখানে আমি একটা নেগেটিভ চরিত্র প্লে করছি। শেডগুলো বলতে এখানে জয়দা হচ্ছে হিরো আর সম্পূর্ণা হিরোইন। তো আমি ওখানে আরেকজন নায়িকার ক্যারেক্টার করছি, মানে সেটা হচ্ছে পুরোপুরি নেগেটিভ একটা ক্যারেক্টার। তো সেখানে মানে মারাত্মক একটা শেড আছে, মানে ভীষণ অ্যাকশন ওই ব্যাপারটা না, ঠিক মানে যেটা হয় একটা অ্যাক্টিংয়ের, পুরোপুরি অ্যাক্টিং ওরিয়েন্টেড আমার ক্যারেক্টারটা। তো কিছুটা সিমিলারিটি আছে যাদের শাহরুখ খানের যে ক্যারেক্টারটা ছিল তার সাথে, মানে ওভার পোজেস, যাকে ভালোবাসে তাকে পেতেই হবে, এরকম একটা চরিত্র আমি এখানে করছি। তো লেটস হোপ, আমি আশা করবো আমি ভালোভাবে কাজ করব, দেখা যাক। এই ছবিতে নানা সম্পর্কের টানাপোড়েনি তুলে ধরা হয়েছে। এই ছবির কন্টেন্ট হচ্ছে প্রবাস, ওই জন্য ছবির নাম পরবাস। পরবাস মানে প্রবাস। আর অন্য ছবি পরবাস বলতে আমরা যেটা বুঝি, মানে এনআরআই বলতে বুঝি আমেরিকা, ইউরোপ, এইসবের জায়গা। আমরা এখানে গালফ কান্ট্রির প্রবাস জীবন এবং তার সঙ্গে নারী পুরুষের ভালোবাসা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের টানাপোড়েন, এইসব নিয়েই আমরা। পূর্বী নিউজের জন্য রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।